নমস্কার, আমি কৌশিক। হিমেল হাওয়ার পরশে আসে শীতকাল, সাথে থাকে বড়দিন, নিউ ইয়ারের মতন উৎসবের আমেজ। শীতের মরশুমে ঘোরাফেরা এবং তার সঙ্গে যদি হয় বনভোজন বা পিকনিকের আসর, তাহলে বেশ ভালোই লাগে। কলকাতা থেকে খুব সামান্য দূরেই অবস্থিত এই সুন্দর পার্কসহ পিকনিক স্পটটি সমস্ত তথ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথমে বলি, আপনারা এখানে আসবেন কিভাবে? হাওড়া থেকে যে কোনো মেল লাইনের ট্রেন ধরে শেওড়াফুলির পরের স্টেশন বৈদ্যবাটি রেল স্টেশনে এসে আপনারা নামবেন। বৈদ্যবাটি স্টেশনের ফুটওভার বৃষ্টি ধরে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে মেন রোডে চলে আসবেন। ব্রিজ থেকে নামার পরেই সামনেই দেখতে পাবেন এই টোটো স্ট্যান্ডটি। এখান থেকেই আপনারা পার্কে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকে টোটো করে পার্কে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 10 থেকে 15 মিনিট। রেলওয়ে স্টেশন থেকে ওই দিক দিয়ে টোটোয় আসার পর সামনে এটা দেখছেন, এটাই হচ্ছে গেট, বনবিথী পার্কে প্রবেশের গেট। আর এইদিকে রয়েছে বড় গাড়ি পার্কিংয়ের জায়গাগুলি। গেটের ভেতর দিয়ে সামনে একটু এগিয়ে আসলেই ভেতরেই রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে রয়েছে গাড়ি আর সাইকেল, বাইক এগুলো রাখার গ্যারেজ। বনবিথী পার্ক 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এন্ট্রি ফি 30 টাকা আর ফোন নাম্বার। আর এখানে রয়েছে গাড়ির গ্যারেজগুলো। দেখুন, এই যে পার্ক থেকে 30 টাকা দিয়ে টিকিটটা কালেক্ট করে নিয়েছি, এরপরে পার্কের ভেতরে যাচ্ছি। পার্কের ভেতর প্রবেশ করেই দেখতে পাবেন দুপাশে গাছ দিয়ে ঘেরা একটি সুন্দর পথ চলে গেছে পার্কের ভেতরে। সামান্য একটু এগিয়ে আসার পরেই দেখতে পাবেন এই সুন্দর শিম্পাঞ্জিটি এখানে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা আরও সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। ওইদিকে ছিল পার্কের প্রবেশ গেটটি। ওই গেট থেকে সামনে এগিয়ে আসলেই এখানে দেখতে পাবেন পুরুষ এবং মহিলা শৌচালয়গুলি, এবং এই বড় মাঠটার মধ্যেই রয়েছে একটি ডেকোরেটার্সের এই দোকান। আপনারা পিকনিক স্পট বুকিং করে এই দোকান থেকে, দাদার কাছ থেকে আপনারা গ্যাস, ওভেন, বাসন সব কিছু ভাড়া পেয়ে যাবেন। এখানে এসে যোগাযোগ করবেন, যা যা লাগবে সব পেয়ে যাবেন। এই যে দেখছেন, এখানে চেয়ার, বাসন, কড়া সব কিছু রাখা আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে পিকনিক স্পট বুকিং করে আসবেন বা যেভাবেই আসুন, বাসনপত্র, গ্যাস, ওভেন সব কিছু পেয়ে যাবেন। আর পার্কটা বেশ সুন্দর আর বড়। এখন আমরা এই পার্কটা পুরোটা ঘুরে দেখব। ওইখানটা ছিল বাসনের দোকানগুলো, ওই সামনে এগিয়ে আসলেই দেখবেন এখানে বনবিথী লেখা আছে। আর সামনে রয়েছে একটা পার্ক, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। খুব সুন্দর এই পার্কটা, দেখতে পাবেন এখানটায় বসারও জায়গা আছে। পার্কের ভেতর ঢুকে দেখবেন এখানে ছোটা ভীমের দল রয়েছে। ছোটা ভীম, ঢোলু, ভোলু সবাই আছে, দেখুন। আর তাছাড়া এখানে আছে দোলনা, এই দেখুন দোলনা আছে। বেশ সুন্দর এই পার্কটা, অনেক বসারও জায়গা আছে। দেখুন ওইদিকে বাচ্চারা দুলছে, চারিদিকে গাছে ঘেরা। একদিন এসে এখানে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গাটা। এখানে দেখুন কার্টুন কত করা আছে, সব ছোট ছোট মূর্তি করা আছে বাগানের ভেতরটা। এখানেও একটা দোলনা আছে, দোলনাটা একবার দুলিয়ে দিই, এই দেখুন দুলছে। ওইদিকে ছিল ছোটা ভীম। আর ওই দিক দিয়ে তো আমরা গেটের ভেতর প্রবেশ করেছিলাম। সামনেই রয়েছে বাগান, এখানে রয়েছে একটা দোলনা। দোলনার পাশে একটা গিরগিটিটা কি বসে আছে, এই যে এদিকে।
এদিকটা রয়েছে বাগান। পার্কটা বেশ বড় আর অনেক কিছু আছে এখানে। এখানে দিল ওই সামনে পার্কে ছিলাম, ওখান থেকে সামান্য এগিয়ে আসলেই এখানে দেখতে পাবেন একটা সুন্দর বৌদ্ধ মূর্তি। আর এই বৌদ্ধ মূর্তির ঠিক সামনাসামনি রয়েছে বৃন্দাবন। শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। এই যে বৃন্দাবন, বৃন্দাবনে ঢুকেই দেখবো, এক পাশ থেকে দেখা শুরু করি। এপাশে রয়েছে শ্রীকৃষ্ণ মায়ের সাথে, আর এখানে সামনে রয়েছে ননী, মাখন ননী। আর এপাশে শ্রীকৃষ্ণকে বেঁধে রাখা হয়েছে। এই ঘটনাটা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই বৃন্দাবনের ভেতরটা খুব সুন্দর। এখানে শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছিলেন, সেই ঘটনাটা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন গরুগুলো বসে আছে, আর শ্রীকৃষ্ণ এই যে। আর এখানে তার পাশেই ঠিক রয়েছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। এই দেখুন শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছেন। পাশে রয়েছে ময়ূর, আর এখানে রয়েছে দুটি বাঁদর। এ পাশে গাভী দুগ্ধপান করছে ছোট বাচ্চাটা। আর ঠিক তার সামনে রয়েছে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কড়ি আঙুলে তুলে ধরেছিল, সেই ঘটনাটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখুন শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত তোলা। এর পাশে আরো অনেক কিছু রয়েছে। এখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছেন আর সখীরা সব বসে আছেন। দেখুন একজন ঢোল বাজাচ্ছেন, একজন বিনা হাতে, গাছের পাশে সব বসে আছেন। এপাশে রয়েছে দোল উৎসব, শ্রীকৃষ্ণ দোল খেলছেন। সেই উৎসবটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে বৃন্দাবনটা। এছাড়াও এই পার্কে পিকনিক করতে এসে আপনাদের যদি কাউরির রুমের প্রয়োজন হয়, তাহলে এই পার্কে রয়েছে খুব সুন্দর রুমের ব্যবস্থা। আগে থেকে বুকিং করলে এই রুমগুলি সহজেই পাওয়া যায়। এছাড়া আপনারা যারা দিনের দিন এসে বুকিং করবেন, যদি রুম খালি থাকে তবেই আপনারা রুমগুলি পেতে পারেন। পার্কের ফোন নাম্বারে ফোন করে এই রুমগুলির ভাড়া এবং এই রুমগুলির বুকিং বিষয়ে সমস্ত কথাগুলি আগে থাকতে জেনে নেবেন। বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা এখন পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে শুরু হচ্ছে পিকনিক স্পটগুলি। দেখুন এ পাশে রয়েছে, এদিকটাও পরে যাচ্ছি, সামনেও যাব, ওখানে কিছু আছে। আর এদিকেও রয়েছে পিকনিক স্পট। এখানে ধোয়াধুয়ি করার জন্য কলগুলো আছে, আপনারা জিনিসপত্রগুলো এখানে ধোয়াধুয়ি করতে পারবেন। আর এই পিকনিক স্পটের ভেতর সব নাম্বারিং করা আছে, 14, 13। এই দেখুন সব নাম্বারিং করা আছে, 14, 13। ইনারাও এসছেন পিকনিক করতে আজকে। এখানেও চলছে রান্না বান্না। এখানেও চলছে পিকনিক। বাগানটাও দেখুন কত বড়। সবাই এখানে পিকনিক করছেন। এই পিকনিক স্পট থেকে বেরিয়ে
ওই সামনে দেখছেন ওখানে কিছু রাইড আছে, বোট রাইডিং কিছু আছে, গিয়ে দেখছি। আর সামনেও রয়েছে কিছু ফেলপুরির দোকান, আর একটা খাবারের দোকানও আছে দেখছি সামনে। বনবীথি পার্কে বোটিংয়ের ব্যবস্থা আছে। টাইমটা দেখে নিন, 10টা থেকে 4টা অবধি। টিকিট মূল্য 30 টাকা জনপ্রতি। আর 15 মিনিটের জন্য, 15 মিনিট দেবে না, 15 মিনিটের জন্য ঘোরানো হয়। আর এখানে আছে বোটগুলো, যখন কেউ বোটিং করবে দেখাবো, ভালো লাগবে যখন আসবেন। এই যে বোটগুলো রাখা আছে, আপনাদের এখানে বোটিং করানো হবে। বৃন্দাবন থেকে সামনে এগিয়ে আসার পরই এখানে রয়েছে আর একটা পার্ক। সামনে রয়েছে স্লিপ, এখানে দোলনা, সবাই দোল খাচ্ছে। ওখানেও আছে বাচ্চাদের। আর এখানে রয়েছে কিছু খাবারেরও দোকান। এখানে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে, দেখি হাওয়াই মিঠাইটা তৈরি হচ্ছে দেখুন। হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে এখানে। এখানে স্লিপ বাচ্চারা দোল করছে, স্লিপ খাচ্ছে আর কি। গাছ আছে পুরো বাগানের ভেতরে, খুব সুন্দর এই জায়গাটাও। আর ওখানে আছে একটা পাপড়ি চাটের দোকান। পাপড়ি চাট ভেলপুরি দেখুন। আর এই পাশে একটা কর্নার, এখানে একটা খাবারের দোকান আছে। ওইদিকেও আরো অনেকগুলো পিকনিক স্পট আছে, এখন ওগুলো গিয়ে দেখবো। আর সামনেও রয়েছে একটা পুকুর, এরকম। ওপারে আরো অনেকগুলো পিকনিক স্পট আছে। এখানে দেখুন একটা রাইড আছে, খুব মজা। রাইডটা ঘুরছে, এদিকে দোলনা। পিকনিক জমে উঠেছে। মাঠের ভেতর থেকে এই পথটা ধরে ভেতরে আসার পর আপনাদের চোখে পড়বে সামনে রয়েছে একটি সুন্দর কৃত্রিম পাহাড়, যাতে হাতি বাঘসিংহরা সব ঘুরে বেড়াচ্ছে। এটা দেখতেও ভীষণ সুন্দর লাগে। সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা দুপাশের বাগানের ভেতর দিয়ে সমস্ত পার্ক জুড়ে এরকম পথ তৈরি করা হয়েছে। এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এই সুন্দর বাগানগুলি। গেটের ভেতর দিয়ে কিছুটা দূর এগিয়ে আসার পর দেখতে পাবেন এখানে একটা সুন্দর বাগানো বসার জায়গা আছে। আর এখানে রয়েছে প্রচুর পিকনিক স্পট, দেখুন সব নাম্বারিং করা আছে। এই যে নাম্বারিং করা আছে 3, 4, পরপর পরপর অনেকগুলো এখানে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়। এখানে আছে, সামনের দিকেও আছে। সামনে দেখতে পাচ্ছি 10, 11। এপাশে সামনে এগুলো সব পিকনিক স্পট, নাম্বারিং করা আছে। যখন বুকিং করবেন তখন এই নাম্বারিং গুলো পেয়ে যাবেন। আর মাঠেও আছে, পিকনিক করছেন। আর সামনে রয়েছে একদম পুকুর, পুকুরটা গিয়ে দেখছি। বেশ বড় পুকুরটা দেখুন। অনেকটা বড় পুকুর। কাছাকাছি পিকনিক স্পটে খুব ভালো জায়গা এটা।
এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওইদিকেও রান্না হচ্ছে, অনেক মানুষ এসছেন আজকে, পিকনিক চলছে। একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে আজ পুরো দিনটাই এখানে কাটালাম। ভীষণ সুন্দর এই বৈদ্যবাটির বনবীথি পার্কটি। আপনারাও এখানে এসে একদিন ঘুরে যেতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।